সম্রাট বাবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তার পুরো নাম ছিল জহিরুদ্দিন মুহাম্মদ বাবর। তিনি 1483 খ্রিস্টাব্দে বর্তমান উজবেকিস্তানের আন্দিজানে জন্মগ্রহণ করেন। প্রথম সাফল্য, তিনি প্রথমে ফারগানা রাজ্য দখল করেন, তারপর বেশ কয়েকবার সমরকন্দের জন্য লড়াই করেন। সম্রাট বাবর ভারতে আগমন। 1525 সালে পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতের মুঘল সাম্রাজ্যের সূচনা করেন। তিনি তার আত্মজীবনী বাবরনামা চগতাই তুর্কিতে রচিত লেখেন, যা একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল। বাবরের শাসনকালের সময়কাল ছিল স্বল্প, কিন্তু তিনি ভারতবর্ষে একটি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। তার পুত্র হুমায়ুন এবং নাতি আকবর মুঘল সাম্রাজ্যকে আরও বিস্তৃত করেন। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর, তিনি ভারতীয় উপমহাদেশে সবচেয়ে পরাক্রমশালী শাসক ছিলেন। ভাষা, সঙ্গীত, চিত্রকলা, স্থাপত্য, পোশাক এবং খাবার দাবারের উন্নত চিত্র সংস্কৃতি তার হাত ধরেই এই উপমহাদেশে বিস্তৃত হয়েছে। সম্রাট বাবর তৈমুরলং এর সরাসরি বংশধর এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন। পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির লোদি রাজবংশের সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে তিনি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। 1494 সালে মাত্র 12 বছর বয়সে বাবর প্রথম ক্ষমতা লাভ করেন। তার চাচা অনবরত তাকে সিংহাসন তুচ্ছ করার চেষ্টা করে এক পর্যায়ে সফল হন। এরপর বাবর আশ্রয়হীন হয়ে পড়েন। যাযাবর জীবনে তার সঙ্গে শুধু তার বন্ধু ও চাষিদের যোগাযোগ ছিল। 1497 সালে বাবর সমরকন্দের উজবেক শহরে আক্রমণ চালান। 7 মাস পরে শহর দখল করতে সমর্থ হন। 1504 সালে হিন্দুকুশ পর্বত অতিক্রম করে কাবুল দখল করে নেন। এখান থেকেই তিনি ধনী শাসক হিসেবে বাদশাহ উপাধি লাভ করেন। এরপর তিনি সমরকন্দ পুনরুদ্ধার করেছিলেন। উত্তর ভারত জয় তাকে এই উপমহাদেশে প্রতিরুদ্ধ করে তোলে। তার শাসনামলে বড় যুদ্ধ সংঘটিত হয় ইব্রাহিম লোদির বিপক্ষে। ইব্রাহিম লোদি প্রায় 1 লক্ষ সৈন্য এবং 100টি হাতিসহ বাবরের দিকে এগিয়ে যান। সে সময়ে বাবরের সৈন্য সংখ্যা লোদির অর্ধেকেরও কম ছিল। পানিপথে প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি নিহত হন এবং তার বাহিনীকে পরাজিত করে তাড়িয়ে দেন। বাবর দিল্লি ও আগ্রা দখল করে নেন। সম্রাট বাবর ছিলেন মুসলিম সাম্রাজ্যের একজন সাফল্যময় এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। জহিরুদ্দিন মুহাম্মদ বাবর 1530 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার আজও কৃতিত্ব মানুষের ভিতরে রয়ে গেছে।